নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ভর্তা তো আমরা অনেক রকমের খাই, তবে আজ যে ভর্তার রেসিপিটা শেয়ার করব সেটা বহু পুরনো একটি ভর্তা। অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে খান। আমি আমার নিজস্ব পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করছি। হয়তো আপনাদের আমার অন্যান্য রান্নার মতন এই রান্নাটাও ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ভর্তা তো আমরা অনেক রকমের খাই, আর মসুর ডালের ভর্তা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। আজকে মসুর ডালের ভর্তাই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3/4 কাপ পরিমাণে মসুর ডাল। ডালটাকে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ডাল ধুয়ে নেওয়ার পর যে পাত্রে ডালটা সেদ্ধ করব সেই পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। জল খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। তবে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। কাঁচা সর্ষের তেল দিয়ে যদি ডাল সেদ্ধ করা হয় তাহলে ডালের স্বাদ ভীষণই ভালো হয়। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও পুরোটা সেদ্ধ হয়নি, আর জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। লো ফ্লেমেই আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডালের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে ডাল ভর্তা বানাবার জন্য একটা পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নেব। বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। যদি আপনাদের ডাল ভর্তা একটু বেশি পরিমাণে বানান তাহলে পেঁয়াজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। মোটামুটি যদি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেন তাহলেও ভালো হবে। পেঁয়াজটা আমি একদম স্লাইস করে কুচিয়ে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। যে কোনো ভর্তাতে কালো জিরে ভীষণ ভালো লাগে। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা। তারপরে 6 থেকে 7 কোয়া রসুন ব্যবহার করব। যে কোনো ভর্তাতে রসুন যদি ব্যবহার করা হয় তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ মাত্রা বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তবে সবটা কুচানো পেঁয়াজ ব্যবহার করছি না, অল্প একটু আলাদা করে রেখেছি। এরপরে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা একসাথে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মিডিয়াম সাইজের 13 থেকে 14টা বাগদা চিংড়ি আমি এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভেজে নেব। আর মাছের মধ্যে আমি আগে থেকে লবণ মাখাইনি, সেই জন্য এখানে অল্প একটু লবণ ব্যবহার করলাম। এবারে সব কিছু একসাথে মিনিট 3 সময় ধরে হালকা করে ভেজে নেব। চিংড়ি কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে আবার চিংড়ি বাড়তে সমস্যা হবে। চিংড়িটা 3-4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে সেগুলোকে এবার শিলপাটার ওপরে নিয়ে নেব। বাড়িতে যদি শিলনোড়া বা শিলপাটা না থাকে তাহলে আপনারা ঠান্ডা করে নিয়ে মিক্সিতেও বেটে নিতে পারেন। এমন নয় যে একদম মসৃণ করে বাটতে হবে, যদি একটু গোটা গোটা থাকে তাতেও সমস্যা নেই। কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর ভাজা চিংড়িগুলোকে বেটে নিচ্ছি।
চিংড়ি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে সমস্ত কিছু একসাথে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে সেদ্ধ ডালটা নিয়ে নিচ্ছি। তারপর ওই ডালের উপরে দিয়ে দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, অল্প একটু দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। লবণ আর এর মধ্যে ব্যবহার করছি না, কারণ চিংড়িটা যখন ভেজেছিলাম সেই সময়তেও লবণ দিয়েছিলাম, আর ডাল যখন সেদ্ধ করেছিলাম সেই সময়তেও লবণ দিয়ে ডালটা সেদ্ধ করেছি, তাই আর আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন নেই। এরপরে বেটে রাখা চিংড়িটা দিয়ে একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডাল চিংড়ির ভর্তা। গরম ভাতে অল্প একটু ডাল চিংড়ির ভর্তা যদি মেখে খাওয়া যায় তাহলে এর সাথে আর কিছু আমার মনে হয় না লাগবে। এইভাবে একবার আপনারাও বাড়িতে ডাল চিংড়ির ভর্তা বানিয়ে খান, আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।